ফ্লোটিলা শব্দের অর্থ কী? ছোট ছোট জাহাজের বহর। নির্বাচন পদ্ধতিতে আলোচিত পিআর এর পূর্ণরূপ কী? প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন। বাংলাদেশের প্রথম এভারেস্ট জয়ী নারীর নাম কি? নিশাত মজুমদার। বাংলাদেশে স্টারলিংক ইন্টারনেট কত তারিখে পরীক্ষামূলকভাবে যাত্রা শুরু করে? 9 এপ্রিল 2025 সালে। বিশ্বে কাঁঠাল উৎপাদনে শীর্ষ দেশ কোনটি? ভারত। প্রথম বিশ্বযুদ্ধে অক্ষত শক্তি বুলগেরিয়া। বাংলাদেশ এফএও এর সদস্যপদ লাভ করে 12 নভেম্বর 1973। ফিফা 2026 বিশ্বকাপের বলের নাম ট্রায়ান্ডা। বিশ্ব ক্ষুধা সূচকে বাংলাদেশের অবস্থান 85তম। বাংলাদেশ যে ধরনের বাজেট প্রবর্তন করে? ঘাটতি বাজেট। গ্রামীণ ব্যাংকে সরকারের মালিকানা কত শতাংশ? 10%। শততম টেস্টে মুশফিকুর রহিম কত রানে আউট হন? 106। অ্যাবাকাস কোন দেশে আবিষ্কৃত হয়েছিল? চীন। 2025 সালে সাহিত্যে নোবেল বিজয়ী কোন দেশ? হাঙ্গেরি। বর্তমান প্রধান বিচারপতি কততম প্রধান বিচারপতি? 25তম। সবচেয়ে বেশি চা বাগান আছে কোন জেলায়? মৌলভীবাজার জেলায়। কোন দেশের সৈন্যদের প্রধানত গাজায় শান্তিরক্ষীর দায়িত্বে প্রেরণের জন্য সিদ্ধান্ত নেওয়া হয়েছে? ইন্দোনেশিয়া। যুক্তরাষ্ট্রের সর্বশেষ প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী কে ছিলেন? কমলা হ্যারিস। সম্প্রতি কোন দেশে বিদেশি মুদ্রার ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে? আফগানিস্তান। বাংলাদেশি প্রথম 100তম টেস্ট ক্রিকেটার মুশফিকুর রহিম। অপারেশন সিঁদুর যুদ্ধ শুরু করে ভারত পাকিস্তান। আয়রন ডোম আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। 2026 সালের 23তম বিশ্বকাপ ফুটবলের মাস্কট কতটি? 3টি। বর্তমান রাকসুর ভিপির নাম? মুস্তাকুর রহমান জাহিদ। সম্প্রতি কোন দেশ ভারত পাকিস্তান যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরে মধ্যস্থতা করেছে? যুক্তরাষ্ট্র। অন্তর্বর্তীকালীন সরকারের বর্তমান ধর্ম উপদেষ্টার নাম কি? ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন। মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর নাম কি? আনোয়ার ইব্রাহিম। অর্থনীতিতে এবছর কে নোবেল পুরস্কার পেয়েছেন? জুয়েল মেকির, ফিলিপ অ্যাবিউন, পিটার হাউইট। জুলাই শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধ শহীদ হন কবে? 18 জুলাই 2024। বাংলাদেশের পণ্য আমদানিতে শীর্ষ কোন দেশ? যুক্তরাষ্ট্র। গাজায় ইসরায়েলি বর্বরতা ও গণহত্যার বিরুদ্ধে কোন দেশ আন্তর্জাতিক আদালতে মামলা করেছে? দক্ষিণ আফ্রিকা। কোন পণ্যটি প্রথম বাংলাদেশি জিআই পণ্য হিসেবে স্বীকৃতি অর্জন করে? জামদানি শাড়ি। জুলাই গণঅভ্যুত্থানে শহীদ আবু সাইদকে নিয়ে অঙ্কিত শিল্পকর্মের নাম? উন্নতম মশির। 2024-25 অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধির হার 3.97%। জুলাই গণঅভ্যুত্থানে সর্বকনিষ্ঠ শহীদ হলেন আব্দুল আহাদ। বাংলাদেশের বৈদেশিক বাণিজ্যের পরিমাণ সবচাইতে বেশি কোন দেশের সাথে? চীন। সম্প্রতি বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় মন্থা এর অর্থ কী? সুগন্ধি ফুল। বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান স্পারসো এর গবেষণা অনুযায়ী বাংলাদেশের কোন 3টি দ্বীপ ধীরে ধীরে এক হয়ে যাচ্ছে? সন্দ্বীপ, স্বর্ণদ্বীপ, ভাসানচর। নিম্নের কোন রাষ্ট্র আফগানিস্তানের তালেবান সরকারকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে? রাশিয়া। জলবায়ু পরিবর্তন ও জীববৈচিত্র্যের ক্ষতি মোকাবেলায় 2024 সালে কোন সংস্থা নেচার রেস্টোরেশন রেগুলেশন প্রণয়ন করেছে?
ইউরোপীয় ইউনিয়ন। সম্প্রতি পেরুতে খুঁজে পাওয়া ৩৫০০ বছরের পুরনো শহরের নাম কি? পেনিকো। দক্ষিণ এশিয়ার প্রথম দেশ হিসেবে স্টারলিংকের ইন্টারনেট চালু করে কোন দেশ? মালদ্বীপ। জুলাই গণঅভ্যুত্থান ২০২৪-এর প্রেক্ষাপট কী ছিল? কোটা সংস্কার। বাংলাদেশের বর্তমান প্রধান বিচারপতির নাম কি? সৈয়দ রেফাত আহমেদ। বাংলাদেশের রেমিটেন্স প্রেরণকারী শীর্ষ দেশ কোনটি? যুক্তরাষ্ট্র। ২০২৫ সালে নোবেল শান্তি পুরস্কার বিজয়ী কে? মারিয়া করিনা মাজদো। ক্রীড়া ক্যাটাগরিতে ২১শে পদক ২০২৫ প্রাপ্ত হয় বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। ২০২৩ সালে ২৩তম অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয় কোন দেশ? উরুগুয়ে। ৪৯তম বিসিএস বাংলাদেশ অংশ। ১৯৫২ সালের ভাষা আন্দোলনে নেতৃত্বস্থানীয় ভূমিকা পালন করে সাংস্কৃতিক সংগঠন তমদ্দুন মজলিস। তমদ্দুন মজলিসের প্রতিষ্ঠাতা অধ্যাপক আবুল কাশেম ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন বিভাগের শিক্ষক ছিলেন? পদার্থবিজ্ঞান। বাংলাদেশ আইসিসিপিআর এর স্বাক্ষরকারী একটি দেশ। আইসিসিপিআর এর পূর্ণরূপ কি? ইন্টারন্যাশনাল কোভেন্যান্ট অন সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইটস। বাংলাদেশের রাজনীতি সম্পর্কে একজন আমেরিকান ঐতিহাসিক মন্তব্য করেছেন, বাংলাদেশের রাজনীতি ব্যক্তিত্বকে কেন্দ্র করে আবর্তিত হয়, ধারণা বা প্রতিষ্ঠানকে কেন্দ্র করে নয়। এই ঐতিহাসিকের নাম কি? লরেন্স জিরিং। বাংলাদেশের জাতীয় দিবস কোনটি? ২৬শে মার্চ। নিম্নোক্ত কোন ভারতীয় রাজ্যের বাংলাদেশের সাথে কোনো ভূমি সীমানা নেই? নাগাল্যান্ড। অন্যান্য অপশনগুলো হচ্ছে মিজোরাম, মেঘালয়, আসাম। বাংলাদেশের সংবিধানের আলোকে নিম্নের কোন অধিকারটি মৌলিক অধিকারের অন্তর্ভুক্ত নয়? শিক্ষার অধিকার। ১৯৯১ সালে বঙ্গভঙ্গ রদের পর ঢাকায় একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য ব্রিটিশ সরকারের কাছে দেন দরবার করার ক্ষেত্রে কোন নেতার অগ্রণী ভূমিকা পালন করেন? স্যার সলিমুল্লাহ। সংবিধান অনুযায়ী জাতীয় সংসদের ইংরেজি নাম কি? দ্য হাউস অব দ্য নেশন। জিএসপি এর পূর্ণরূপ কি? জেনারেলাইজড সিস্টেম অফ প্রিফারেন্স। ২৪-এর গণঅভ্যুত্থানের পর বাংলাদেশের জাতীয় সংসদের সংস্কার বিষয়ে ঐকমত্যের অন্যতম প্রস্তাব কি? দ্বিস্তর বিশিষ্ট সংসদ। বাংলাদেশের ওয়ারেন্ট অফ প্রেসিডেন্স অনুযায়ী সর্বপ্রথম কে অবস্থান করেন? রাষ্ট্রপতি। পাকিস্তানের ১৯৭০ সালের সাধারণ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার কে ছিলেন? বিচারপতি সাত্তার। বাংলাদেশের সর্বোচ্চ সংখ্যক চা বাগান রয়েছে কোন জেলায়? মৌলভীবাজার। চীন, ভারত ও বাংলাদেশের প্রবাহিত ব্রহ্মপুত্র নদী চীন বা তিব্বতে কি নামে পরিচিত? হয়ারলাং সাংপো। বাংলাদেশের জুলাই বিপ্লবের শহীদ আবু সাইদ কোন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন? বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। বাংলাদেশের সবচেয়ে বড় গণমাধ্যম নিয়ন্ত্রক সংস্থা কোনটি? প্রেস কাউন্সিল। ডেমোগ্রাফিক ডিভিডেন্ড বলতে কি বোঝায়? কর্মক্ষম বয়স ও গোষ্ঠীর অনুপাত বৃদ্ধি। লর্ড কর্নওয়ালিস ব্রিটিশ ভারতের গভর্নর জেনারেল হওয়ার পূর্বে কোন ভূমিকায় ছিলেন? যুক্তরাষ্ট্রের স্বাধীনতা যুদ্ধে ব্রিটিশ বাহিনীর প্রধান। আশিস নন্দী, শশী থারুর প্রমুখ লেখকের মতে দ্বিজাতি তত্ত্বের প্রথম প্রবক্তা কোন সংগঠনটি? মুসলিম লীগ। সম্প্রতি বাংলাদেশ সফর করে যাওয়া পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার পাকিস্তানের কোন রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত? পাকিস্তান মুসলিম লীগ। নওয়াজ। আয়নাঘর কি? গোপন কারাগার।
49তম বিসিএস আন্তর্জাতিক। নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন বা সামরিক জোট কত সালে স্বাক্ষরিত হয়? 1949। গ্রিনল্যান্ড নিচের কোন রাষ্ট্রের অন্তর্ভুক্ত? ডেনমার্ক। বিশ্বের প্রথম জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী কোনটি? ইউএনটিএসও। প্রথম বিশ্বযুদ্ধ কোন চুক্তির মাধ্যমে সমাপ্ত হয়? ভার্সাই চুক্তি। মার্কিন যুক্তরাষ্ট্রের কোন প্রেসিডেন্ট জাপানে পারমাণবিক বোমা নিক্ষেপের অনুমোদন করেছিলেন? হ্যারি এস ট্রুম্যান। ওডিএস ওজন ডেপ্লেটিং সাবস্ট্যান্স এর ব্যবহার কমানোর জন্য কোন চুক্তি স্বাক্ষরিত হয়? মন্ট্রিল প্রোটোকল। আফিম যুদ্ধ কোন দুটি দেশের মধ্যে সংঘটিত হয়? চীন ও ইংল্যান্ড। কেপ ভারত দ্বীপ রাষ্ট্রটি কোথায় অবস্থিত? পশ্চিম আফ্রিকা। নিম্নোক্ত কোন দেশ বা অঞ্চল জাতিসংঘের সদস্য নয়? ওয়েস্টার্ন সাহারা। নিম্নোক্ত কোন দেশটি ইউরোপিয়ান ইউনিয়নের সদস্য নয়? সুইজারল্যান্ড। নিম্নোক্ত কোন দেশটি ফাইভ আইসের ভুক্ত নয়? ফ্রান্স। নিম্নোক্ত কোন রাষ্ট্রটি সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন বা এসসিও এর সদস্য নয়? আজারবাইজান। ভারত পাকিস্তানের মধ্যে ইন্দাস ওয়াটার ট্রিটি কোন সালে স্বাক্ষরিত হয়? উত্তর হচ্ছে 1960 সালে। হালিমা ইয়াকুব কোন দেশের রাষ্ট্রপতি ছিলেন? সিঙ্গাপুর। তুরস্কের বিচ্ছিন্নতাবাদী দল কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি বা পিকেকে এর প্রতিষ্ঠাতা কে? আবদুল্লাহ ওচালান। প্রাচীনকালে কোন দেশে সিভিল সার্ভিসের ধারণা প্রথম উদ্ভূত হয়? চীন। কেবল আয়ের অভাব নয়, বরং সামর্থ্যের অভাবই দারিদ্র্যের মূল কারণ। অর্থনীতিবিদ অমর্ত্য সেনের কোন গ্রন্থে এই যুক্তিটি তুলে ধরেন? ডেভেলপমেন্ট অ্যাজ ফ্রিডম। সাতচল্লিশতম বিসিএস বাংলাদেশ অংশ। পাকিস্তান সরকার বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেয় 1956 সালে। তমদ্দুন মজলিস এর নেতা জনাব আবুল কাশেম ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন বিষয়ের শিক্ষক ছিলেন? পদার্থবিজ্ঞান। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের জনপ্রিয় অনুষ্ঠান জল্লাদের দরবার এর রচয়িতা কে ছিলেন? কল্যাণ মিত্র। কোন তারিখে আসাদুজ্জামান আসাদ পুলিশের গুলিতে শহীদ হন? 20 জানুয়ারি 1969। ঢাকা প্রকাশ সাপ্তাহিক পত্রিকাটির প্রথম সম্পাদক কে? কৃষ্ণচন্দ্র মজুমদার। সেরিকালচার বলতে বোঝায় রেশম পোকার চাষ। ছায়াপ্রেমী শ্যাডো লাভিং অর্থনৈতিক ফসল কোনটি? চা। বিগত 50 বছরে বাংলাদেশে কোন ফসলের চাষ তুলনামূলকভাবে সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে? ভুট্টা। 2022 সালে জনশুমারি অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা প্রায় 17 কোটি। ক্ষুদ্র ঋণ কার্যক্রম বাংলাদেশের গ্রামীণ অর্থনীতিতে প্রধানত দারিদ্র্য হ্রাস করে। বর্তমানে পৃথিবীর কোন দেশে বেশি প্রবাসী বাংলাদেশি কর্মরত রয়েছে? সৌদি আরব। বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলোর ক্ষেত্রে মূল্যস্ফীতির সহনশীল মাত্রা হল 6 থেকে 8%। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে চুরি করা অর্থ পাচার করা হয় শ্রীলঙ্কা ও ফিলিপাইনে। অর্থ পাচারের কারণ নয় কোনটি? কর ফাঁকি না দেয়া। অন্যান্য অপশনগুলো হলো ক নাম্বার অবৈধভাবে উপার্জিত অর্থ গোপন করা, গ নাম্বার কোম্পানির মুনাফা লুকানো, ঘ নাম্বার দেশে বিনিয়োগ পরিস্থিতি না থাকা। বাংলাদেশ কোন দুটি দেশ হতে সিংহভাগ সয়াবিন তেল আমদানি করে? আর্জেন্টিনা ও ব্রাজিল। বিশ্বব্যাংকের মতে বাংলাদেশের মুদ্রাস্ফীতি বাড়ার কারণ নয় কোনটি? বৈদেশিক মুদ্রা বৃদ্ধি পাওয়া। বাংলাদেশের বৃহত্তম সার কারখানার নাম? পলাশ ইউরিয়া ফার্টিলাইজার
কোম্পানি লিমিটেড। কোন অনুচ্ছেদ মূলে বাংলাদেশের সংবিধানের মৌলিক বিধানাবলী পরিবর্তনযোগ্য নয়? অনুচ্ছেদ 7 খ। বাংলাদেশের সংবিধানের রক্ষাকর্তা বাংলাদেশ সুপ্রিম কোর্ট। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তনের জন্য সংবিধানের যে সংশোধন বাতিল করতে হবে? পঞ্চদশ। জুলাই শহীদ দিবস কোনটি? 16 জুলাই। বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা কবে শপথ গ্রহণ করেন? 2024 সালের 8 আগস্ট। বাংলাদেশে মোট কতবার জরুরি অবস্থা জারি করা হয়েছে? 5 বার। ঢাকা বিশ্ববিদ্যালয় বিল কত সালে আইনে পরিণত হয়? 18 মার্চ 1920। 21 পদক ও স্বাধীনতা পদক দুটোই পেয়েছেন ভাস্কর নভেরা আহমেদ। বাংলাদেশের প্রশাসনিক কাঠামো কেন্দ্রীয়ভূত। টেস্ট ক্রিকেটে প্রথম বাংলাদেশি ডাবল সেঞ্চুরি করেন মুশফিকুর রহিম। 1975 সালে একদলীয় শাসন ব্যবস্থায় কোন পত্রিকাটি নিষিদ্ধ ছিল? দৈনিক গণকণ্ঠ। ওয়াসফিয়া নাজরিন বিখ্যাত এভারেস্ট জয়ী হিসেবে। কোন মুসলিম চিন্তাবিদ প্রথম দ্বিজাতি তত্ত্ব সম্পর্কে স্পষ্ট ধারণা দেন? সৈয়দ আহমদ খান। 47তম BCS আন্তর্জাতিক। সম্প্রতি পেরুতে খুঁজে পাওয়া 3500 বছরের পুরনো শহর পেনিকো। 1947 সালে প্যালেস্টাইনকে বিভাজনের পরিকল্পনা জাতিসংঘের কোন প্রস্তাবের মাধ্যমে গৃহীত হয়? 181 নং প্রস্তাব। নিম্নের কোন দেশটি গোলান হাইটস বিরোধের একটি পক্ষ? সিরিয়া। নিচের কোন সভ্যতার সময়কালে ওজন পরিমাপ ও দৈর্ঘ্য পরিমাপের পদ্ধতি আবিষ্কার হয়েছিল? সিন্ধু সভ্যতা। ন্যাটো চার্টারের কোন ধারায় সম্মিলিত প্রতিরক্ষার কথা বলা হয়েছে? আর্টিকেল 5। রোম সংবিধি এর ফলে কোন সংস্থাটি প্রতিষ্ঠিত হয়? ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট ICC। কোন দেশগুলো মেডিসিন লাইন সীমানা দ্বারা বিভক্ত? যুক্তরাষ্ট্র ও কানাডা। বাংলাদেশ কখন নারীর বিরুদ্ধে সকল প্রকার বৈষম্য দূরীকরণ সনদে সম্মতি জানায়? 6 নভেম্বর 1984। যুক্তরাষ্ট্রের পরিচালিত অপারেশন মিডনাইট হ্যামার ইরানে কবে হামলা করে? 22 জুন 2025। ইরানের ফর্দো পারমাণবিক সমৃদ্ধকরণ কেন্দ্রটি কোন প্রদেশে অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে কোম। আফগানিস্তানের তালেবান সরকারকে বৈধ কর্তৃপক্ষ হিসেবে স্বীকৃতি প্রদানকারী প্রথম রাষ্ট্র রাশিয়া। দ্য ওয়ান বিগ বিউটিফুল বিল অ্যাক্ট প্রেরণ করতে কি পরিমাণ কর ধার্য করা হয়েছে? 1%। কিয়োটো প্রোটোকলের বিষয়বস্তু কি? গ্রিনহাউস গ্যাস নির্গমন হ্রাস। বিশ্ব পরিবেশ দিবস কোনটি? 5 জুন। ক্লাইমেট ভুলনারেবল ফোরাম কবে গঠিত হয়? কবে প্রতিষ্ঠিত হয়? 2009 সালে। ভারত ও পাকিস্তানের মধ্যে সিন্ধু নদের পানি বন্টন চুক্তি কবে সম্পাদিত হয়? 1960 সালে। UNOPS এর পূর্ণরূপ কি? ইউনাইটেড নেশনস অফিস ফর প্রজেক্ট সার্ভিস। বর্তমানে অর্থনীতির ব্যাপ্তি অনুসারে বিশ্বের বৃহত্তম অর্থনৈতিক জোট কোনটি? RCEP। জাতিসংঘের বিশ্ব পর্যটন সংস্থা বা জাতিসংঘ পর্যটন এর সদর দপ্তর কোথায়? মাদ্রিদ, স্পেন। কোন দেশটি ওপেক এর সদস্য নয়? বাংলাদেশ। ধন্যবাদ। পরবর্তী পর্বের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে, আপনারা দেখে নেবেন। আর যারা যারা প্রথম পর্বটি দেখেননি তারা ডেসক্রিপশনে থাকা লিঙ্কে ক্লিক করে প্রথম পর্বটি দেখে নিন।